বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিজেপি তেলিয়ামুদা মণ্ডলের উদ্যোগে 720 জন পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুদা টাউন হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিজেপি তেলিয়ামুদা মণ্ডলের উদ্যোগে 720 জন পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুদা টাউন হলে। এই দিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি হরিশঙ্কর পাল, বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন সভাপতি বিপ্লব কুমার দেব 720 জন পৃষ্ঠা প্রমুখদের হাতে মোমবাতি জ্বালিয়ে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে বক্তব্য রাখেন। পার্টি লাইনে যাও, ভাষণ দাও, বাজারে ছিল সারাদিন ও নাকারাত্মক মানসিকতা তৈরি করা একে অপরের বিরুদ্ধে 25টা বছর সেটাই করেছে। আমি সেটা থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আলাদা করতে চাই। আমাদের কার্যকর্তাকে সারাদিন পার্টি করার দরকার নেই। আমাদের কার্যকর্তা সারাদিন পার্টি বিষয়ে বসার দরকার নেই। আমাদের কার্যকর্তারা স্বরোজগারের দিকে যাক, নিজের কাজ করা, নিজের ব্যবসা করা, নিজের চাকরি করা, নিজের জমিতে যাওয়া, নিজের বাড়ির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সমাজের জন্য কাজ করা, নিজের দোকান চালানো, নিজের গাড়ি চালানো, নিজের রিক্সা চালানো, নিজের অটো চালানো। তার মধ্যে থেকে যদি আধা ঘন্টা 20 মিনিট সময় বের করা যায়, তার মধ্যে রাষ্ট্র চিন্তন করা, দলের চিন্তা করা। চব্বিশ ঘন্টার মধ্যে আপনি 23 ঘন্টা 23.5 ঘন্টা নিয়ে নিন। আর আগে 25 বছরের মধ্যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা পার্টি, 23 ঘন্টা। কারণ আপনি মেয়ে বিয়ে দিবেন, সেখানে দেখবো মেয়ের কই বিয়ে দিতেছ, কংগ্রেসের বাড়ি, বিয়ে হইতো না, দিতারত না। জ্বর হয়েছে, ট্যাবলেটটা হয়তো বা গেরুয়া কালার বইয়ে রয়েছে কোনো নেতা, গেরুয়া কালার, এটা কি খেতে আস, এটা তো বিজেপি গেলা, এটা খেতে পারত না, লাল রঙের ট্যাবলেট খেতে। রিপোর্ট খবর ত্রিপুরা। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। রাজ্য কোঅপারেটিভ ব্যাংক গত নভেম্বর মাস পর্যন্ত 1655 কোটি 89 লক্ষ টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে কৃষকদের ঋণ দেওয়া হয়েছে 1097 কোটি 70 লক্ষ টাকা। শনিবার স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি কৃষকদের ঋণ দানে কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। শিক্ষামন্ত্রী মহিলাদের মধ্যে থেকে 5 জন করে দল গঠন করে ঋণ দানের যে উদ্যোগ ব্যাংক গ্রহণ করেছে তাকে তিনি স্বাগত জানান। 2772 কোটি 77 লক্ষ টাকা পাবলিক এই ব্যাংকগুলি জমা দিয়েছে 46টা ব্রাঞ্চ সহ। এবং জানেন 66 ব্রাঞ্চ, 66 ব্রাঞ্চ, তারা 66টা ব্রাঞ্চের টাকা জমা দিয়েছে এবং আপনাদের টাকায়। এবং জানেন এই ব্যাংক, এটা সাংবাদিক বন্ধুদের বলছি, এই ব্যাংক এবার কত টাকা, সবচেয়ে প্লাস পয়েন্ট ইজ দিস, এটা অন্যান্য ব্যাংকের থেকে একটু আলাদা। ওরা হলো কোম্পানি একটা ব্যাংক, এটা হলো সোসাইটিজ একটা ব্যাংক। অর্থাৎ ত্রিপুরা রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটিজ 1974 সেই আওতার অধীনে ব্যাংক। ইট ইজ নট লাইক কমার্শিয়াল ব্যাংক, ইট ইজ নট লাইক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইট ইজ নট লাইক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইট ইজ এ সোসাইটিজ অ্যাক্ট। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট, এই ব্যাংক এবছর লোন দিয়েছে টিল ডেট নভেম্বর 2018 পর্যন্ত। কত টাকা লোন দিয়েছে? যারা লোন দিয়েছে টোটাল অ্যাডভান্স 1655 কোটি 79 লক্ষ। পার্সেন্টেজ কি? সিডি রেশিও, সাংবাদিক বন্ধুরা সিডি রেশিও আপনারা লেখেন অনেক সময়। এই ব্যাংকের সিডি রেশিও আজকের তারিখে কি? সিডি রেশিও ইজ 59.72. This is record in the state of Tripura.
এবং এই বছরে এটা রেকর্ড ব্রেক করেছে। সিডি রেশিও, সিডি ক্রেডিট অ্যান্ড ডিপোজিট, অর্থাৎ আমি লোন দিচ্ছি আর আমার জমা রয়েছে এই যে টাকা, এই যে 2772 কোটি 77 লক্ষ টাকা মানুষ জমা দিয়েছে, আমি লোন দিয়েছি 59.72, তার মানে আমি অ্যাডভান্স দিয়েছি 1655 কোটি 79 লক্ষ। আরো গুরুত্ব, এটা শুধু দেখলে হবে না, কাকে গুরুত্ব দিয়েছে? কৃষকদের। এগ্রিকালচার সেক্টরে সবচেয়ে বেশি লোন দিয়েছে কত? এগ্রিকালচার অ্যাডভান্স ইন এগ্রিকালচার ইজ 1097 কোটি 70 লক্ষ। অর্থাৎ এই সরকারের যে ভীষণ ডকুমেন্টস, কি কৃষকদের নিজের পায়ে দাঁড়াতে হবে এবং তাদের হাতে একদিকে যেমন আমরা দেখেছেন অলরেডি আজকে ওপেনিং হচ্ছে এই ত্রিপুরাতে, এই প্রথম সরকার এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আজকে রাজ্য সরকারের উদ্যোগে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এফসিআই সাড়া দিয়েছে এবং এই ত্রিপুরাতে রেকর্ড ইন দি স্টেট অফ ত্রিপুরা এই প্রথম আজকে কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কিনছে, আজকে থেকে শুরু হচ্ছে এবং এটা জানুয়ারি মাস পর্যন্ত চলবে। কমলপুরে আজকে ওপেনিং হচ্ছে আজকে। কেন? কৃষকদের আয়গুণ দিকে। এখন বাজারের ধান কত? এখন বাজারের ধান আজকের তারিখে পার কেজি কত? 13 থেকে 14। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা বিশালগড় থানাধীন সৎসঙ্গ আশ্রম এলাকায়। আবারও ট্রাকের চাপায় স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। তার নাম সঞ্জু সিংহা, বাবা মধু সিংহা, বাড়ি গোলাঘাটি। ঘটনা বিশালগড় থানাধীন সৎসঙ্গ আশ্রম এলাকায়। জানা যায় গত 13 এপ্রিল মৃত সঞ্জু সিংহার বন্ধু প্রসেনজিৎ সিংহার একটি বাইক ক্রয় করে। সেই বাইক সার্ভিসিং করতে বিশালগড় শোরুমে নিয়ে আসে সঞ্জু সিংহা। অন্য দিক থেকে আসা NL01K5955 নম্বরের একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সেই বাইক এবং আরোহীকে সজোরে ধাক্কা মারে, ফলে চাকার নিচে পড়ে যায়। ঘটনা দোকানদারেরা দেখে ফায়ার সার্ভিসে জানালে তারা এসে আহত সঞ্জু সিংহাকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে হাপানিয়াস্থিত মেডিকেল হসপিটালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় নিয়ে যাওয়ার সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করে পুলিশ। ট্রাক চালকের নাম নারায়ণ দেবনাথ, বাড়ি বিশালগড় উত্তর ব্রজপুর। সে জানায় গাড়ির গতি খুবই কম ছিল। বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে জিরানিয়ার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িটি। গাড়ি সহ চালককে আটক করে পুলিশ। স্ট্যান্ডের থেকে মানে যাইতাছি জিরানিয়া যাইতে আসলাম, ওই বাস একটা দাঁড়াইছে, বাসটা দাঁড়াইছে পরে আমি সাইড করে আইতাছি, তখন সামনে ওভারটেক করছো, বাসটা দাঁড়াইলে তো আমার দায়িত্ব ওভারটেকিং করছো, এটা কো স্পিড আস ওভারটেক করছো না, আমি তো এখান থেকে বাইরেছি, আচ্ছা কথা কও, এখান থেকে বাইরেছি তো, বুঝছেন না, এখান থেকে বাইরেছি, আমি স্ট্যান্ড থেকে বাইরেছি, বাসটা দাঁড়াই আছে গা, এরপরে আমি বাসটা বাসা থেকে সাইড করে আইতাছি, তখন বাইকটা পড়ে যাচ্ছে, বুঝছেন না। গাড়ির মালিকের নাম কিটা? মালিক? গাড়ির মালিকের নাম কিটা? মানিক দেবনাথ, এই নাগ বাড়ি কই? বাড়ি বিশাল। কোন জায়গা? ব্রেক করলে বাস নিলে, রুবিটি ব্রেক করলে বাস নিলে, ব্রেক করলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উমাকান্ত একাডেমির 129তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য র্যালি সংগঠিত করল উমাকান্ত একাডেমি এলামনে। উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী বাহাদুর ইসলাম মজুমদার সহ অন্যান্যরা। উমাকান্ত একাডেমির 129তম প্রতিষ্ঠা দিবসে শনিবার বর্ণাঢ্য র্যালি সংগঠিত করল উমাকান্ত একাডেমি এলামনি। সকালে উমাকান্ত মাঠে র্যালির সূচনা করেন রাজ্যের প্রখ্যাত জিমন্যাস্ট মন্টু দেবনাথ। বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 129তম প্রতিষ্ঠা দিবসে নানা কর্মসূচির আয়োজনের কথা বলেন কৃষি বিজ্ঞানী বাহাদুর ইসলাম মজুমদার। প্রতিষ্ঠা দিবসে আগরতলা পৌর নিগমের সাফাই কর্মী ও আশ্রয়হীনদের দেওয়া হবে শীতবস্ত্র। আগামী বছর থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সততার পুরস্কার চালু করা হবে বলে তিনি জানান। এখানে সমবেত হয়েছি 129তম প্রতিষ্ঠা দিবস উমাকান্ত একাডেমির উদযাপনের জন্য। উমাকান্ত একাডেমি একটি উত্তর পূর্বাঞ্চলের প্রাচীনতম স্কুল। এই স্কুলের 129তম প্রতিষ্ঠা দিবসে আমাদের সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আছে। আমরা শুরু করছি আমাদের কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, এবং এই শোভাযাত্রার পরে আমাদের সন্ধেবেলায়
আমাদের আরও বিশেষ অনুষ্ঠান আছে প্রাক্তন ছাত্রদের 50-এর দশকের এবং 60-এর দশকের সমস্ত ছাত্রদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব, প্রাক্তন ছাত্রদের, প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করব এবং আমাদের স্কুলের কর্মীদেরও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। তার পাশাপাশি আমরা এবার থেকে একটা পুরস্কার আমরা ঘোষণা করছি, যে অনেস্টি অ্যাওয়ার্ড বা সততার পুরস্কার, যা সারা ভারতব্যাপী যেটার ক্রাইসিস আমরা অনুভব করছি সমাজের একজন প্রতিনিধি হিসাবে, এর জন্য অনেস্টি অ্যাওয়ার্ড ঘোষণা করেছি আমরা। তার মধ্যে সমস্ত স্কুলের, ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এর জন্য এর মধ্যে এর আওতায় আসবেন। আগামী বছর থেকে আমরা এই পুরস্কার দিতে আরম্ভ করব। পাশাপাশি আছে আমাদের আগরতলা শহরের পুরকর্মীদের, শিশুদের জন্য, সাফাই কর্মীদের বিশেষত শীতবস্ত্র দান এবং আশ্রয়হীন আগরতলা শহরে যারা আছেন তাদেরকে শীতবস্ত্র প্রদান আমাদের মূল লক্ষ্য। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সন্ধ্যাবেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রতনলাল নাথ মহোদয়, শিক্ষামন্ত্রী, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আরও দুজন প্রথিতযশা ব্যক্তিত্ব ত্রিপুরার, যারা পাশাপাশি মহান্ত স্কুলের ছাত্র মানস দেববর্মন এবং নির্মল কুমার দত্ত। আর আজকের আমাদের এই র্যালি উদ্বোধন করবেন জাতীয় জিমনাস্ট, ত্রিপুরা রাজ্যের প্রথম যিনি ভারতবর্ষের জিমনাস্টে এবং পৃথিবীব্যাপী আন্তর্জাতিক জিমনাস্ট হিসেবে খ্যাত শ্রী মন্টু দেবনাথ মহোদয়। রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আইএস পরীক্ষার জন্য বিশেষ কোচিং শুরু হয়েছে। 40 জনকে সুযোগ দেওয়া হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিহেল দাদুরকর। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 31 বছরের ইতিহাসে প্রথম আইএস পরীক্ষার জন্য বিশেষ কোচিং শুরু হয়েছে। কোচিং নিতে 160 জন আবেদন করেছিলেন। 40 জনকে সুযোগ দেওয়া হয়েছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিহেল দাদুরকর। তিনি বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন ও জনজাতিদের বিকাশে গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্যে উচ্চশিক্ষায় বিকাশের লক্ষ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আরও কিছু কোচ চালু করছে বলে জানিয়েছেন তিনি। উপাচার্য বলেন, অচিরেই আগরতলা হবে উত্তর পূর্বাঞ্চলের সিংহদুয়ার, বাড়বে পর্যটকের সংখ্যা। তাই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টি মাথায় রেখে পর্যটন উন্নয়ন, যোগায় মাস্টার ডিগ্রি, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স চালু করছে বলে তিনি জানান। Honorable President of the Press Club, Secretary of the Press Club, respected members of the Press Club, let me first, at the instance in the beginning, thank all the journalists, media persons, channel reporters, public relation officers. I am very much thankful to you from the deepest corner of my heart for extending warm welcome and cooperation to me during last 6 months to make my stay in Tripura affordable, comfortable. Though I was born in a bordering district of Maharashtra, in Umarga district, Usmanabad, which is the border of Karnataka and Andhra, yet many times people used to read my name, used to ask me a question, are you a Bengali? Bijay. Say, my name is Bijay Kumar. Name of my 2 sons is Chaitanya and Chinmay. Name of my grandson is Kaivalya. Granddaughter is Isha. All are Bengalis. And I am born in Maharashtra. Still I feel very much fortunate enough. At the end of my career, I am in Tripura. A land of Tripureshwari. A land of sacrifice. A land of encouragement. A land of inspiration. Having 3 centers. Prithvi, Aap, Patal, Swarg. You know, land, earth and heaven. All the 3 are united together in this land of Tripura. So, entire Bengal is a land of revolution. Is a land of inspiration. Is a land of awakening. In the Battle of Plassey, India lost freedom. There was a divide between Mir Jafar and Siraj-ud-Dowla. There were also Maratha General Karmarkar. Had Nawabs cooperated and taken cooperation from Maharashtra, India would not have lost the freedom that year. Later on, when the awakening began in the annals of Raja Ram Mohan Roy, great Bankim Chandra Chatterjee, who wrote Anandavad, presented a story of exploitation of the Britishers in Bengal. Then there was a light of awakening by Ishwar Chandra Sen.
Ishwar Chandra Vidyasagar, who was earlier Bandopadhyay. Why I am raising this curtain of history? Because Tripura University is going to celebrate on 26 September 2019 200th birth centenary of Ishwar Chandra Vidyasagar by conducting a national seminar in the MBB hall of Tripura University. Ishwar Chandra Vidyasagar was a great revolutionary, a great social reformer. He favored widow remarriages. He was the person who simplified the grammar of Bengali language. He wrote a book, Vyakaran. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির উদ্যোগে আগরতলা যক্ষ্মা নিবারণী হলে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করে প্রতি মাসে রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখতে পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শনিবার আগরতলার যক্ষ্মা নিবারণী হলে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে বিধায়ক আশিস কুমার সাহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। শিবিরে মোট 13 জন রক্তদান করেন। এপ্রিল এবং আগস্ট, তাহলে এটির জন্য আমরা ডিসেম্বর, এপ্রিল এবং আগস্ট এই বছরের 3টে মাস আমরা ধার্য করে রাখবো। এরকম অনেক সংগঠন এই 3টে মাসকে আমরা কভার আপ করবো। তাদের দায়িত্ব থাকবে যে অমুক মাসের দায়িত্ব এই 15টা সংগঠন যা ব্লাড ব্যাংকের রক্ত প্রয়োজন সেটা তারা সাপ্লাই করবে এবং তারা সেই ডেট অনুসারে তারা রক্তদান করবে। এতে হবে কি, যারা বড় চাহিদা তার জন্য টার্গেটটাকে সামনে রেখে আমরা এই রক্তদান ক্যাম্পগুলো আমরা করতে পারবো। আপনাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো যে কোনো সংগঠন এগিয়ে আসছে না, আরে ভাই এটিটি আপনারা কেন এগিয়ে এলেন, আপনাদের তো মাস এপ্রিল মাসে আপনাদের রক্তদান করার কথা ছিল, এখনো তো রক্তদান করেননি। যদি শর্টেজ পড়ে ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। কারণ আমরা জানেন, আপনারা জানেন, সবাই জানেন যে ইচ এন্ড এভরি আপনাদের যা এখানে 18 থেকে 65 বছর পর্যন্ত যারা লোকরা রয়েছেন তাদের শরীরে, প্রত্যেকের শরীরে আমাদের পর্যাপ্ত ইন এক্সেস 1 থেকে 1.5 লিটার রক্ত, অতিরিক্ত রক্ত আমাদের শরীরে রয়েছে। আমরা যে রক্তটা আজকে দিচ্ছেন আমাদের ব্লাড ব্যাংকের তরফ থেকে, আইজিএম ব্লাড ব্যাংকের তরফ থেকে জিজ্ঞেস করবেন, এবং ওয়েইং মেশিন রয়েছে 450 ml খুব সম্ভবত তারা সংগ্রহ করছে। এই রক্ত দেওয়ার পরেও অতিরিক্ত রক্ত আপনার শরীরে রয়ে যাচ্ছে, এবং যে রক্তটা আপনারা যদি না দেন, এই যে রক্ত কোষগুলো উইদিন 90 to 120 days to get destroyed, নষ্ট হয়ে যাবে। তো বেটার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নাম করে ফোনে ডেকে নিয়ে বেধড়কভাবে মারল এক ব্যবসায়ীকে। ঘটনা বিশালগড় মহকুমার অরবিন্দনগর স্কুল সংলগ্ন। গরু পাচারকারীর হাতে আক্রান্ত হয়ে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যবসায়ী। আহতের নাম লিটন মিয়া, অভিযুক্ত দুষ্কৃতিকারী আলমগীর হোসেন। ঘটনা গতকাল বিশালগড় মহকুমার অরবিন্দনগর স্কুলের পেছনের জঙ্গলে। জানা গেছে গরু পাচারকারী আলমগীর হোসেন বকেয়া টাকা মিটিয়ে দেবে বলে ফোন করে লিটন মিয়াকে আনে। লিটন ঘটনাস্থলে পৌঁছতেই তাকে লোহার রড ও টর্চ লাইট দিয়ে বেদম প্রহার করে। লিটনের পা ভেঙে দেওয়ার পাশাপাশি বেধড়ক আঘাত করা হয় নাকে ও মুখে। সঙ্গে থাকা রিপন মিয়ার গলায় ছুরি ধরে অমানসিক অত্যাচার করা হয়েছে লিটনের উপর। থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো হেলদোল নেই মধুপুর থানার পুলিশের। লিটনের বাড়ি বেলুয়ারসর থেকে আইসে দুর্গানগর এসে আমার ফোন করছে। আমি বলি আমার স্কুলের কাছে আসলাম, স্কুল থেকে বলছি আমি নিচের সময় আয়ো, আমি নিচের সময় আসছি। এই কথা লিটন আমার কাছে আইসে, আমার পরে বলেছে রিপন ভাই এরকম আলমগীরে কাম থানা আলমগীরের কাছে তো টাকা বান আছে, হ্যাঁ ফোন করছে, কইছে আমার টাকাটা গিয়ে আনতাম অরবিন্দ স্কুলের মাঠের থেকে, আপনি যাইবেন লগে। তো আমি বলছি চলো আমি যাই, তাহলে তোর লগে যাই, ঠিকই থাকবো, কাছের জায়গায় যাবো। গিয়া বয়ে রয়েছি আমরা অনেকক্ষণ, গিয়ে বসি প্রায় 5-6 মিনিট বসি এই জায়গায়। বলার পরে হ্যাঁ আইসে আলমগীর সিঙ্গেল আইসে একলা আইসিরা, মানে হ্যাঁ কোনো কথা কইছে না, চুপ করে দাঁড়া রয়েছে। দাঁড়াইয়া এরপরে 5-6 মিনিট পরে এই একটা বাইক আছে 220 আইসিরা, এটার মধ্যে তারা 2 জন আছিল। 2 জন ধরে পেছনের যে বইয়ে আসছিল লোকটা, এই লোকটা এই আইসিরা চাকু ধরছে, লিটনের গলা চাকু ধরছে। ধরে না ওই যে 220-র মধ্যে যে চালাই আইছিল হ্যাঁ একটা চাকু বার করে দিছে আলমগীরের কাছে। আলমগীরে ধরে রাখছে আমার এই জায়গাটার মধ্যে, ওই আমার দাগ আছে দেখেন, এই দাগের মধ্যে লাগাই রাখছে। কয়েছে তুই যদি আন থেকে যাস, এনতে না যাস তোরে মারালাম, তুই আগে যা আনতে।
তো তোর লগে কোনো কথা নেই, তোর লগে কোনো হিসাব নাই, তুই আজ ফিরে আনো, তোরা মারালাই মানে তারপর আমি দাঁড়াই রয়েছি, আমি যাই না মানে হ্যাঁ মারতেছে দেখে আমিও হ্যার উপরে বলে রয়েছি, হ্যাঁ মারতে দিতেছি না। একজন লোক আমার ধরে রাখে, এই চাকু দিয়ে ধরে রাখছে, আর দুইজন লোকে হ্যাঁ মারতেছে। তো আমিও কতক্ষণ হইব মানে হ্যাঁ কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগাই মানে আমার সামনে মারছে, যেটা একজনের ছুরি লাগাই মানে আমার গলার মধ্যে ছুরি লাগাই দাঁড় করে রাখছে। আর এরপরে তুই দুজনে উঠতে আইসে পরে কয় হ্যারে বেড়ে মার, এবার হ্যারে মারতে গেছে, এরপরে তুই বাঁচবি আর যাইবি না মরবি আমার কইতেছে। এরপরে চাকুটা লাগাই, এরপরে হাতে আমার অর্ধেক মাঠের মাঝে, যে লোকটা চাকু ধরে রাখছে আমার গলার মাঝে, হ্যাঁ আমার অর্ধেকটা মাঠের মাঝে আগে দিছে, চাকুটা দিয়ে আইনা অর্ধেকটা মাঠের মাঝে দিয়ে আমার ঠেলা দেয়। তখন কি লিটন মানে দাঁড়ানি ছিল না? লিটনরে মাইরে মাঠে ফালাই, লিটনরে উদাম করে গঞ্জি রঞ্জি খুললা টুল্লা পুরো ফিটতে আছে, চেন দিয়া আলমগিরে ফিটতে আছে, সবসময় হাই ফিটতে আছে। ছুরিটা হয়েছে হ্যার না, হ্যার নামটা জানি কি নাম, হ্যার নাম জানি না, হ্যাঁ তো ছুরিটা চেন আলমগীরের ইয়ার থেকে বার করছে, ফ্যাশন থেকে। আচ্ছা, মানে তার কাছ থেকে আর কি নেওয়া হয়েছে? তার কাছ থেকে তার মানি ব্যাগ নিছে, ড্রাইভিং লাইসেন্স নিছে, তারপরে টাকা নিছে, তারপরে 60,000 টাকা নিছে, তারপরে ইয়া নিছে, এটিএম কার্ড নিছে। দোকানদারি করছে, দোকানদারি এই টাকাটা বেড়ে রয়েছে, বিশাল ঘর মালার লেগে আছে, দোকানের মালার লেগে। আচ্ছা, আলমগীর কি করতো? আর আলমগীর একজন গরু পাচার, বাংলাদেশ গরু পাচার করে, হ্যাঁ নাকি মন্ডল টন্ডল সব বলে হ্যাঁ কিনে রাখছে, বিজেপি দলের একজন কর্মী। আর যে মার খেয়েছে লিটন মিয়া, উনি কি করতেন? উনি দোকানদারি করতেন, ব্যবসায়ী, দোকান ব্যবসায়ী। তাদের সঙ্গে কি সম্পর্ক ছিল? তাদের সঙ্গে সম্পর্ক ছিল, ওই গরু পাচার করতো, বেলুয়াশহর যে গরু আনতো, ওইখানে লেবার সেবার দেওয়া দোকানে টিফিন টাফিন খাওয়াইছে, সব কিছু খাওয়াই মাস 2 মাস ধরে 7,000 টাকা হয়েছিল দোকানদারি। আপনারা কি ওই তার নামে থানায় মামলা করছেন? হ্যাঁ, থানায় মামলা করছি, মধুপুর থানায় মামলা রাখে নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাঁজা অভিযানের নামে এক হতদরিদ্র সবজি চাষিকে তার খামার বাড়িতে ফেলে বেধড়কভাবে লাঠিপেটা করল বন দপ্তরের কর্মীরা। ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন লুদ্দামুড়া এলাকায়। কি অদ্ভুত অমানসিক নিষ্ঠুরতা নজির গড়ল বন দপ্তরের কর্মীরা। গাঁজা অভিযানের নামে এক হতদরিদ্র সবজি চাষিকে তার খামার বাড়িতে ফেলে বেধড়কভাবে লাঠিপেটা করে ওই কৃষকের পাম্প মেশিন সহ সেচের জল ডেলিভারি পাইপ নিয়ে চম্পট। এমন ঘটনা জানাজানি হতেই গোটা গ্রামে চলছে এখন বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ। থানায় মামলা, পুলিশ তদন্ত চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত লুদ্দামুড়া এলাকায়। খবরে প্রকাশ, লুদ্দামুড়ায় 2.40 একর চারা ও টিলাভূমির মালিকানা তুলামণি গ্রামের জহরলাল নোয়াতিয়া বিগত বৈশাখ মাস থেকে মনাই পাথরের ভিলেজের কৃষক বিল্লমঙ্গল বর্গা হিসাবে নানা ধরনের সবজি উৎপাদনে করে স্থানীয় বাজার বা অন্যত্র নিয়ে বিক্রি করে পরিবার চালায়। গত 11 ডিসেম্বর তৃষ্ণা অভয়ারণ্য ওয়াইল্ড লাইফের 35 জন বনকর্মী গাড়ি বোঝাই করে ওই কৃষকের খামার এলাকায় ঢোকে। চাষি একাই তখন খামার করে কাজে ব্যস্ত ছিল। বনকর্মী চাষিকে জিজ্ঞাসা করে জঙ্গলে চলতি মরশুমে কে কে নতুন করে গাঁজা বাগান করছে। চাষি তখন হতভম্ব হয়ে উত্তরে বলে, দেখুন আমার জানা নেই, তবে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কথার সঙ্গে সঙ্গে সরল সোজা নিরীহ চাষিকে 3 রেঞ্জার হঠাৎ লাঠিপেটা করতে করতে মুখে অশ্রাব্য ভাষায় গালমন্দ করতে থাকে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে করতে তাকে একসময় অজ্ঞান করে ফেলে। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর জানাজানি হতেই ওই কৃষকের 3 কাকা, মা সহ গ্রামের বহু মানুষ ঘটনাস্থলে এসে দেখে বিল্লমঙ্গল মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে কাঠালি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য আনা হয়। 3 দিন টানা চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও তার বুকে পিঠে পায়ে প্রচণ্ড ব্যথা। গতকাল 3 রেঞ্জারের বিরুদ্ধে থানায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মামলা করে যাত্রাপুর থানায়। আজ খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের কর্মীরা গিয়ে প্রত্যক্ষ করেন যে কত নিষ্ঠুর এবং অমানবিক হলে পরে এ জাতীয় কাজ করতে পারে বন দপ্তরের কর্মীরা। গ্রামের জাতি উপজাতি সবাই একটাই দাবি করেন, কেন এই নিরীহ সরল সোজা একজন কৃষকের উপর অত্যাচার, তার সুষ্ঠু বিচার দাবি করছেন গ্রামের সব মানুষ। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না পায়, গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বনমন্ত্রীর দ্বারস্থ হবেন অতি সহসা। মাধ্যমের কাছে আমার কথা থাকবো, আমার ভাতিজা বিল্ল মজুমদার এখানে সবজি উৎপাদন করি, অনেক লোকের কাজের ব্যবস্থা যেমন করে, তেও এটা বেচা নিজের জীবিকা নির্বাহ করে 4-5 জন পরিবারের। তারা যেভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আইয়া এইভাবে মারধর করলো, এটা আমরা সংবাদ মাধ্যমের মধ্যে এটা সুস্থ বিচার চাই। এটা কি অরাজকতা চলছে? এভাবে কেন মারলো? তার কি অন্যায় হয়েছে? এটা তো সবজি উৎপাদন করতে আছে, অনেক লোক এখানে কাজ করিয়ারে তারাও বাঁচতে আছে, তেও এটা বিক্রি করিয়া কিছু তার সংসারটাও চলতে আছে। আমরা সংবাদ মাধ্যমের মধ্যে এটা সুস্থ বিচার চাই। আমরা কি নাম?
আমার নাম শ্রীমত মজুমদার, আমার আপন ভাতিজা এই বিল্ল মজুমদার। আমি তার ছোট থাকতে তার বাবা মারা গেছে, জায়গা সম্পত্তিও নাই, যার ফলে এই অনেক ভিতরে আইয়া পাহাড় এরিয়ার মধ্যে আইয়া এই সবজি উৎপাদন করতে আছে। এরা আরেকজনের জায়গা, সে লাগিত লইছে জায়গা। কি কি নিছে? এখানে 2টা ফার্ম সেট লই গেছে, 2টা স্প্রে মেশিন লই গেছে। তার অন্তত এই 60,000 টাকার উপরে তার মূল্য আছে, এবং ক্ষেত কৃষিটিও বাকিটিও নষ্ট হওয়ার অবস্থা হয়েছে। ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে, আবারও ইয়ে করতে হবে, মানে এক্সরে করাইতে হবে। এখনো তো খুব কষ্ট হইতে আছে তার চলাফেরা করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।